আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের যে বইয়ের ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দশম অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। ইংরেজি মূল বইয়ের দেখো দশম অধ্যায় যে আজকে আমরা 10:1 থেকে শুরু করব। দ্য বয় আন্ডার দ্য ট্রি। দেখো এখানে গাছের নিচে ছেলেটি, এই গল্পটা আমরা জানবো এবং কি এই গল্প সম্পর্কে যা যা আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। লুক এট দ্য ইলাস্ট্রেশনস দ্য বিলো। নিচের চিত্রগুলো দেখো। দ্য ইলাস্ট্রেশন আর ফ্রম ওয়ান্স দেখো অরেঞ্জ স্পটস। দেখো এখানে স্ট্রাইকার্স অ্যালুমিনিয়াম in pairs. Write the name of the sports, then discuss what you know about this sports. এখন দেখো নিচের ছবিগুলো দেখো এবং অরিন এর স্পোর্টস স্টিকার্স অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। জোড়া এবং এই খেলাগুলোর নাম লিখো এবং তারপর খেলা সম্পর্কে তুমি কি জানো সে তথ্য লেখো। তাহলে চলো এই খেলা সম্পর্কে আমরা এই চিত্রগুলো দেখি এবং কি এই তথ্যগুলো দেখি। এখানে দেখো আমরা পাঁচটা তথ্য দেখতে পাচ্ছি। এখানে দেখো প্রথম যে চিত্রটা দেখা যাচ্ছে এটা আমরা কি দেখতে পাচ্ছি একটু বলতে পারো? এটা ভলিবল খেলতেছে, ঠিক আছে? তাহলে এটা কি একটা ভলিবল খেলা। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি কি ভলিবল। এখানে এটা আমরা করে দিই, তোমরা খাতায় লিখে নিও ভলিবল, VOLLEYBALL ভলিবল, ঠিক আছে? তাহলে দেখো ভলিবল তোমার কি সেঞ্চুরিয়ান কত থেকে কত সাল দেওয়া আছে এখানে দেখো। ভলিবল এখানে দেখো সেঞ্চুরি শতাব্দী, সেঞ্চুরিয়াল কত 1895 থেকে এখানে দেওয়া আছে 1995, ঠিক আছে? এটা এই পর্যন্ত দেওয়া আছে। এটা দেখো মানে এত শতাব্দী থেকে ভলিবল দেওয়া আছে। তারপর দেখো দ্বিতীয় স্টিকার, এটা আমরা বলতেছি কি ফুটবল। ফুটবল দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা হলো ওয়ার্ল্ড কাপ ফুটবল। দেখো ওয়ার্ল্ড কাপ ফুটবল ইতালি 99, তাহলে ওয়ার্ল্ড কাপ ফুটবল এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড কাপ ফুটবল কোন ইতালি যে চিত্র আছে এটা দেওয়া আছে ITALY, ঠিক আছে? এটা কত 1990 সালের খেলা, 1990 সালে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ফুটবল ওয়ার্ল্ড কাপ ফুটবল ইতালি 1990। তারপর দেখো এখানে কি দেওয়া আছে এটা তোমরা দেখতেই বুঝতে পারছো, এটা বাস্কেটবল ব্যাডমিন্টন, ঠিক আছে? এটা কি ব্যাডমিন্টন খেলা। তাহলে এটা সম্পর্কে আমরা লিখতে পারি কি ব্যাডমিন্টন, BADMINTON ব্যাডমিন্টন। দেখো আমেরিকান ইন্ডিপেন্ডেন্স, এটা দেখো ব্যাডমিন্টন আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট কত 1776 থেকে 1976, ঠিক আছে? তারপরটা দেখো, তারপরে হলে 4 নম্বর যে চিত্রটা আছে আমাদের, এটা 4 নম্বর যে সুইমিং, এটা কি সাঁতার। এটা দেখো এটা আমরা এখানে দিতে পারি। আচ্ছা এখান থেকে সুইমিং SWIMMING সুইমিং, ঠিক আছে? তাহলে সুইমিং কি? এটা সুইমিং তো আমরা জানি যে এটাও তোমার আমেরিকার একটা দিবসীয় খেলা। এটা আমেরিকায় প্রতি বছর হয়। এটাও আমেরিকার যেটা আমরা দিছি এটাই দিয়ে দিব। এই যে এটা ব্যাডমিন্টন যেটা আছে এটা আমেরিকার, এটাও দিয়ে দিও, কোনো সমস্যা নেই। তারপরে ভলিবল, এখানে দেখো আবার ভলিবল সম্পর্কে আসছে। তাহলে এখানে ভলিবল যেটা আছে এটা দিয়ে আমরা ভলিবল দাও, আর কিছু দরকার নেই, ভলিবলের তথ্য আমরা দিচ্ছি। তারপরে এটা দেখো ফুটবল, এটা আমরা দিতে পারি কি দেখো ফুটবল, এটা ফুটবল দিছে। তাহলে এটা দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ মেক্সিকো, এটা যে সান দেওয়া আছে এখানে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় এটা হয়েছিল? মেক্সিকোতে। এখন দেখো মেক্সিকোর এটা দেওয়া দিছে MIXICO মেক্সিকো কত, এটা হলো তোমার 86
6 যেটা প্রথম হয়। দেখো এই কয়টা স্মৃতি তো আমাদের ছিল, আমরা এই কয়টা সম্পর্কে এই তথ্যটাই দিলাম। তোমরা যদি আরো বিস্তারিত কেউ জানো সেটা আরো বাড়ায় দিতে পারো বা এইটুকু দিয়ে রাখলে হবে। তাহলে চলো আমরা নেক্সট পেজ যাই, দেখি কি বলছে। এখানে দেখো আস্ক আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং দ্য কোশ্চেন উইথ ইউর ফ্রেন্ড। দেখো নিচের প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাসেস। এবং তোমার দেখো তারপর প্রশ্নগুলোর উত্তরগুলো শ্রেণীকক্ষে আলোচনা করো বা শেয়ার করো। এখানে দেখো কয়েকটা প্রশ্ন এখানে লেখা আছে, আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব। হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু ইন প্লে ইন স্কুল? তুমি স্কুলে কি ধরনের খেলা পছন্দ করো? হোয়ার দে, সেগুলো কি কি? হোয়েন ডু ইউ প্লে, তুমি এটি কখন খেলো? বিফোর, আফটার দ্য ক্লাস, অর ডিউরিং দ্য টিফিন ব্রেক, এটা তুমি কখন খেলো, ঠিক আছে? হোম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ, তুমি কাদের সাথে খেলো? ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু প্লে ভেরি উইল, তোমার কি কোনো বন্ধু আছে যে খুব ভালো খেলে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড হু ক্যান নট প্লে উইথ ইউ, এমন কোন বন্ধু আছে যে তোমার সাথে কি খেলতে পারে না? ইফ ইয়েস, যদি থাকে হোয়াই, কেন কেন খেলতে পারে না, ঠিক আছে? তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা একটু খাতায় সলভ করি। এখানে দেখো, তাহলে দেখো হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল, ঠিক আছে? তাহলে তুমি কোন ধরনের খেলা পছন্দ করো? আই লাইক টু প্লে মেইনলি আউটডোর গেমস ইন স্কুল, আমি স্কুলে কি তোমার বাইরের খেলাগুলো যে হয় সেগুলো যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল এগুলো খেলতেই পছন্দ করি। তাহলে দেখো এটা প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। যতটুকু প্রশ্ন মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আয়োজন করব। হোয়াট আর ইউ দে, সেগুলো কি কি? দে আর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যা যা আছে সব দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি দুইটা দিছি। তারপর লিখছে হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? এখানে দেখো মোস্ট অফ দ্য ডে, অধিকাংশ দিনই, ডিউরিং দ্য টিফিন পিরিয়ড ব্রেক, মানে টিফিনের যে ও সময় পাই তখনই খেলি, অ্যান্ড সামটাইমস আফটার দ্য ক্লাস, এবং কিছু মাঝে মাঝে কি মানে খুব কম সময় তোমার এটা আমরা কখন খেলি? তোমার ক্লাস শেষে, ঠিক আছে? তারপর দেখো উইথ হুম ডু ইউ প্লে ইউজুয়ালি, তুমি সাধারণত কাদের সাথে খেলো? দেখো আই ইউজুয়ালি প্লে উইথ মাই ফ্রেন্ডস, সাধারণত আমি বন্ধুদের সাথে খেলি, এটা স্বাভাবিক। তারপর দেখো ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু প্লেজ ভেরি উইল, দেখো তোমার কোনো বন্ধু আছে যে খুব ভালো খেলে? ইয়েস মাই ফ্রেন্ড বেলাল প্লেজ ক্রিকেট ভেরি উইল, দেখো আমার বন্ধু বেলাল খুব ভালো কি করতে পারে? ক্রিকেট খেলতে পারে, ঠিক আছে? দেখো এইটা। তারপর চলো আরেকটা দেখি কি এখানে দেখো ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড হু ক্যান নট কানেক্ট হু ক্যান প্লে উইথ ইউ, দেখো তোমার কি কোনো বন্ধু আছে যে খেলতে পারেন? দেখো এটা একদম দুইবার লিখে ফেলছি। হু কানেক্ট প্লে উইথ ইউ, যে তোমার সাথে খেলতে পারে না। ইফ ইয়েস হোয়াই, যদি হয় তাহলে কেন? দেখো ইয়েস মাই ফ্রেন্ড রাফি ক্যান নট প্লে উইথ আস, দেখো আমাদের বন্ধু রাফি আমাদের সাথে খেলতে পারে না, বিকজ হি ইজ এ ফিজিক্যালি চ্যালেঞ্জড বয়, কারণ সে তোমার শারীরিক প্রতিবন্ধী একজন বালক, সেজন্য। তো এইটাই ছিল আমাদের প্রশ্ন উত্তর। তাহলে চলো দেখি নেক্সটে কি করা যায়। এখানে দেখো 10.3-তে এখানে রিড দ্য নেম অফ দ্য স্পোর্টস গিভিং দ্য বক্স, দেখো নিচের বক্সে কি খেলার নামগুলো পড়ো, দেন ডিসকাস অ্যান্ড ক্যাটাগরিজ দেম ইন দ্য ফলোইং দ্য কলামস, তারপর আলোচনা করে খেলাগুলো নিচের সারণীতে ভাগ করে বসাও। দ্য স্পোর্টস ইউ সি ইউজুয়ালি বয়েজ প্লে অ্যান্ড দ্য স্পোর্টস ইউজুয়ালি গার্লস প্লে অ্যান্ড দ্য স্পোর্টস বোথ বয়েজ অ্যান্ড গার্লস প্লে, দেখো যেগুলো যে খেলাগুলো সাধারণত ছেলেরা খেলে, যে খেলাগুলো সাধারণত মেয়েরা খেলে, এবং যে খেলাগুলো ছেলে মেয়ে উভয়ই খেলে। তাহলে এখানে দেখো ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইক্লিং, তারপরে টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, তোমার হাই জাম্পস, হাডুডু, চেস, হকি, ভলিবল, টেবিল টেনিস, তোমার রেসলিং, মিউজিক্যাল চেয়ার্স, দেখো ডলস গেমস, লুডো, এগুলা দেখো এই গেমসগুলো আছে। তাহলে দেখো এই অনুসারে আমরা কি করি? এই ঘরে দেখো বসো, প্রথম আছে কি? দ্য স্পোর্টস বয়েজ প্লে, দেখো যে খেলাগুলো বালকরা খেলে। দ্য স্পোর্টস গার্লস প্লে, যেগুলো মেয়েরা খেলে। দ্য স্পোর্টস ক্যান, দেখো বোথ ক্যান প্লে, যেটা উভয় খেলতে পারে। চলো এগুলো সারণী তৈরি করি। দেখো দ্য স্পোর্টস বয় প্লে, দেখো বালকরা যে খেলাগুলো খেলতে পারে তোমার ফুটবল, ক্রিকেট, সুইমিং, তারপর বাইসাইক্লিং, টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্পস, হাডুডু, হকি, ভলিবল, তোমার রেসলিং, এগুলা কি খেলতে পারে। দেখো দ্য স্পোর্টস অফ গার্লস, দ্য মেয়েরা যেগুলো খেলে মিউজিক্যাল চেয়ার, ডলস গেমস, লুডো, ঠিক আছে? এটা মেয়েদের খেলা। দেখো
তোমার স্পোর্টস বোথ ক্যান প্লে, যে উভয় খেলতে পারে, ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, সাঁতার, সুইমিং, বাইসাইকেলিং, টেনিস, ব্যাডমিন্টন, চেস, টেবিল টেনিস। ঠিক আছে, এগুলা মেয়েরা এবং ছেলেরা উভয় খেলতে পারে। দেখো এই গেমসগুলো আমরা খুব সহজেই কি খেলতে পারি, বা মেয়েরাও খেলতে পারে এবং উভয়ে এটা খেলতে পারে। তো চলো নেক্সট পেজে যাই, দেখি।